হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরে। তো হাওড়া থেকে পরেশনাথ জার্নিটা কীরকম ছিল, আমরা কোন ট্রেন ধরেছি, কিভাবে এখানে পৌঁছেছি, টোটালটাই আমার ব্লগে থাকবে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তো স্টার্ট করা যাক হাওড়া স্টেশন থেকে। তো দেখে নাও, এই হচ্ছে আমাদের সবার প্রিয় হাওড়া স্টেশন। এখান থেকেই আজ আমাদের যাত্রা শুরু পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছিল রাত্রি 11:40 মুম্বাই হাওড়া মেল 12321। তো আমরা হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিং থেকে টিকিট কাউন্টারে জেনারেল টিকিট কেটে নিই। হাওড়া থেকে পরেশনাথ আমাদের টিকিট পড়েছিল 130 টাকা করে জেনারেলে পার হেড। হ্যালো বন্ধুরা, তো এসডি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা বসে আছি হাওড়া স্টেশনে। এখনও আমাদের গাড়ি কত নম্বর প্ল্যাটফর্মে দেবে আমরা জানি না, তো দিলে তোমাদেরকে বলবো। তো আমরা যাচ্ছি পরেশনাথ। বৃষ্টির ওয়েদারে নাকি পরেশনাথ যাওয়া ভালো, তাই হঠাৎ করে বেরিয়ে এসেছি। যারা আমার সাথে যায় তারাই আছে, কুনাল, রাজা, আরও দুজন নতুন অ্যাড হয়েছে মেম্বার। তো আমরা টোটাল এই 5 জন যাচ্ছি পরেশনাথের উদ্দেশ্যে। তো আজকের জার্নি আমাদের হাওড়া স্টেশন থেকে শুরু আর পরেশনাথে গিয়ে শেষ। আমাদের কোনো রিজার্ভেশন নেই, আমরা জেনারেল টিকিট কেটেছি। আমাদের টিকিট ফেয়ার পড়েছে 130 টাকা করে। আর ব্যাকগ্রাউন্ডে যেহেতু অ্যানাউন্সমেন্ট চলছে, তো একটু নয়েজ আসবে, তো আমার মাইক নেই, ওগুলোকে একটু ইগনোর করো। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, ট্রেন আসলে ট্রেনে উঠে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের 20 মিনিট আগেই আমাদের হাওড়া মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর আমরা এখানে সবাই জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। আর জিআরপি লাইনটাকে মেনটেন করছিল যাতে জেনারেলে উঠতে কারোর অসুবিধা না হয়, এক এক করে উঠবে। এই ট্রেনের মুম্বাই মেলের 2টো জেনারেল কামরা সামনে আর 2টো জেনারেল কামরা পিছনে ছিল। তো টোটাল 4টে জেনারেল কামরা। আর খুব বেশি ভিড় না হওয়ায় খুব একটা অসুবিধা হয়নি আমাদের, আমরা সবাই সিট পেয়ে গেছিলাম। আর এই দেখছো আমার পিছনে লাইন। তো হ্যালো বন্ধুরা, আমরা ট্রেনে সিট পেয়ে গেছি যথারীতি, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব ফাঁকাই আছে জেনারেল বগিটা। আর আমরা এখন ট্রেন ছেড়ে দিয়েছে রাইট টাইমে, 11:40-এই ছেড়েছে। তো আমার ভিডিওতে আমার যারা সাথী তোমাদেরকে বললাম 5 জনের নাম বলেছি, তাদেরকে দেখায়নি। তো চলো তোমরা দেখে নাও তাদেরকে একবার। তাদের সাথে তোমাকে ইন্টার করে দিয়ে, এই যে শিবু ভদ্র, এ খুবই ভদ্র। আর এদিকে আছে সুদীপ্ত, আর কুনাল, এর একটা চ্যানেল আছে লেজি বয় কুনাল, সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা। ও চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, ও অনেক বড় ব্লগার, ভালো ভালো ভিডিও ছাড়ছে, আপকামিং ব্লগার আর কি। আর পাশে এ তো আরও বিখ্যাত ব্লগার। যদি তোমরা কোনো কিছু এক্সপ্লেন জানতে চাও, যে মানে কলকাতাকে চেনো কিন্তু জানো না, এক্সপ্লেন যদি শুনতে চাও, ওর চ্যানেলটাকে ফলো করতে পারো। আমার ভিডিওতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেখানকার ইতিহাস সেগুলো আমি বাংলায় এক্সপ্লেন করতে। হ্যাঁ, ওইটাই খুব ভালো একটা প্রচেষ্টা করছে। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, এই সাপোর্টের জন্য এরা এত কিছু করছে, এই রাতে জার্নি সব কিছু এই সাপোর্টের জন্য। আর সাথে আমাকেও একটু সাপোর্ট করে দিও, সাপোর্ট করো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তো চলো গিয়ে পৌঁছে নেমে তারপরে কথা হচ্ছে। হাওড়া মুম্বাই মেল হাওড়া থেকে পরেশনাথ যাওয়া অবধি 8 জায়গায় দাঁড়ায়। আর 5 ঘন্টা টাইম লাগে পরেশনাথ অবধি যেতে। দুটো 6 বাজে আর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে রানীগঞ্জ স্টেশনে। তো সারা রাত্রির জার্নি। এখন বাজে 2:35 আর আমরা এখন ট্রেন দাঁড়িয়ে আছে আসানসোল জংশনে। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বৃষ্টির ফোঁটাগুলো, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে।
আর আসানসোল জংশনে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। তো এখন বাজে 3:39 আর 2 মিনিট আগে আমাদের ট্রেন ধানবাদ স্টেশনে ঢুকলো। তো এখনও 2 মিনিট বাকি আছে, তাই ট্রেনটা এখানে হল্ট দিয়েছে। আমি একটু বাইরে নেমেছি, তো এখন আছি ধানবাদ স্টেশনে। আর আমার পিছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে 12321 হাওড়া থেকে মুম্বাই। তো ট্রেনটা ভালোই চালাচ্ছে। আমাদের পরেশনাথ নামার টাইম 4:28, দেখি রাইট টাইমে নামায় কিনা। তো চলো ট্রেনে উঠে পড়ি। সাইন ইন দিয়েছে। তো বন্ধুরা এখন বাজে 4:35 আর আমরা এখন পরেশনাথের স্টেশনে নেমে গেছি। তো আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া থেকে, আর এখন হচ্ছে পরেশনাথে এসে শেষ হলো ট্রেন জার্নি। তো ট্রেনটা একটু লেট ছিল, কিন্তু কোনো অসুবিধা নেই, ভালো চালিয়েছে, তার জন্য কোনো কমপ্লেন নেই। আর আমরা জেনারেলে খুব ভালো সিট পেয়েছিলাম, ফাঁকা পেয়েছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা চলে এসেছি। তো চলো বাইরে বেরিয়ে দেখি গাড়ি কি করতে হয়। তো চলো গিয়ে দেখি গাড়ি কীরকম করতে হয়, দেখে তোমাদেরকে জানাচ্ছি। এখন বাজে 4:47 আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। গিয়ে সম্ভবত এই ওভারপুল দিয়ে পার হয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। বেরিয়ে ওখানেই গাড়ি ঠিক করব পরেশনাথের ট্রেকিংয়ের জন্য। তো চলো বাইরে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়ির কত ফেয়ার কি আছে সব হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো। এই হচ্ছে পরেশনাথ স্টেশনের বাইরের লুকটা, এরকম দেখতে। এখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বাইরের দিকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে পরেশনাথ স্টেশনে বেরোনোর মেন গেট। আর এই মেন গেটের সামনেই তোমরা দেখতে পারবে এরকম প্রচুর মারুতি গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরেশনাথের ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট অবধি নিয়ে যাওয়ার জন্য। এখানে তোমার কাছে 70 টাকা 80 টাকা বিভিন্ন রকম দাম চাইবে। তো 50 টাকা 60 টাকায় চলে যাবে, একটু বার্গেনিং করে নিও। 50 টাকা বা 60 টাকায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 50 টাকা করে পার হেড নেবে, তোমরা চলে যেতে পারবে। মর্নিং সবাইকে, এখন বাজে 5টা। আমরা পরেশনাথ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে করে যাব আমরা মধুবন। ওখান থেকেই হচ্ছে পরেশনাথের ট্রেকিং শুরু হবে। তো এখান থেকে মধুবন অবধি ডিস্টেন্স 25 কিলোমিটার। আর আমরা একটু বার্গেনিং করে 50 টাকা করে পার হেড গিয়ে 300 টাকা নিচ্ছে আমাদের গাড়ি, যেহেতু আমরা 5 জনই যাচ্ছি, আদার্স কাউকে নেবে না। তো তোমরা এরমভাবে একটু বার্গেনিং করে নিলেই পেয়ে যাবে। তো চলো একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার গাড়ি আমরা এখান থেকে স্টার্ট করব, সোজা মধুবনে যাব, তারপরে ট্রেকিং শুরু হবে। তো চলো একটু চা খেয়ে নিই। স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে অনেক ধর্মশালা তোমরা পেয়ে যাবে থাকার জন্য। এই যে দেখছো ডান দিকে বাঁ দিকে অনেক ধর্মশালা রয়েছে। দেখো তোমরা, আমরা এই রাস্তা দিয়ে আসলাম।
আর এখানে একটা 3 মাথা মোড় আছে। এখান থেকে হচ্ছে এই যে পারসনাথ যাওয়ার গেট, এটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এটা তৈরি হয়ে গেলে আরও ভালো লাগবে দেখতে। তো আমাদের ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে, দাঁড়িয়ে আমরা ভিডিওটা নিচ্ছি। তো আমরা এই দিকে স্ট্রেট আরও যাব, যাওয়ার পরে ট্রেকিংয়ের ওটা আসবে মধুবন। তো চলো এগিয়ে যাই, দেরি করে লাভ নেই, সকাল সকাল ট্রেকিংটা শুরু করব। দোকান আছে এখানে, লাঠি কেনা চলছে। আর এই হচ্ছে ট্রেকিং স্টার্টের গেট, এখান থেকে ট্রেকিং শুরু হবে। তো 9.65 কিলোমিটার ট্রেকিং আছে। তো তোমরা যারা হেঁটে যেতে পারবে না, এখানে বাইকের ব্যবস্থা আছে, তারা বাইক করে নিতে পারো, বাইকে করে চলে যাবে। আর চলো আমরা লাঠিটা কিনে নিয়ে এগাই, তারপরে যেতে যেতে কথা হচ্ছে। পরেশনাথ মন্দির এখানে দেখে নাও, 9.65 কিলোমিটার। জাল মন্দির 10 কিলোমিটার। তো এখন বাজে 6:10, আমরা স্টার্টিং করলাম ট্রেকিং। তো এই যে পিছনে ওরা যাচ্ছে, ওদিকেই যাব। আর আমার পিছনে এই যে গেট, এই গেটটা পার করে এগাবো। তো চলো বেশি কথা না বলে এগিয়ে যাওয়া যাক। তো খাড়া চড়াই, এরকম আরও খাড়া চড়াই উঠতে হবে। আর একজনের পাওয়ার ব্যাংকে চার্জ নেই, কথা বলতে পারছি না, এরকম সেট করা আছে। তো এইভাবে আমরা উঠবো। আমরা ওই নিচে থেকে হাঁটা শুরু করেছি, করে চড়াই উঠতে উঠতে এত দূর এসেছি। আর ওইখান থেকে এইভাবে উঠে যেতে হবে। ওই যে দেখছো আমার টিম মেম্বাররা উঠে যাচ্ছে, আর কুণাল আর আমি দাঁড়িয়ে রয়েছি। কথা বলতে পারছি না, একটু শ্বাসকষ্ট হচ্ছে। মানে শ্বাসকষ্ট পরিবেশের জন্য না, এখানে অক্সিজেন খুবই ভালো। যেহেতু চতুর্দিকে দেখো শুধু জঙ্গলই জঙ্গল, যেহেতু আমাদের হাঁটা অভ্যাস নেই তাই আমাদের কষ্ট হচ্ছে। আর আমরা এতক্ষণে শুধু 300 মিটার উঠেছি, এখনও 9.5 কিলোমিটার বাকি। তো বেশি কথা বলবো না, চলে এগিয়ে যাই। এখান থেকে দারুণ একটা ভিউ পেলাম আমরা। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, অপরূপ লাগছিল। আর তার পাহাড়ের মধ্যে দিয়ে এই যে উঁচু নিচু রাস্তা, চতুর্দিকে জঙ্গল, খুবই ভালো লাগছিল। এখানে রাস্তার মধ্যে অনেকগুলো ছোট বড় জৈন মন্দির আছে। এখানে এরকম সেট করে দেওয়া আছে, কার যদি হাঁটতে কষ্ট হয় তারা এখানে বসে রেস্ট নিতে পারো, বা বৃষ্টির সময় এখানে দাঁড়াতে পারো। আর এই হচ্ছে রাস্তা, এখান থেকে উঠছি, এখন শুধু চড়াই উঠেই যাচ্ছি। কারণ প্রচুর পথ, আমাদের আজকেই আবার নামতে হবে। তো চলো এগিয়ে যাই। তো দেখো বন্ধুরা, এখান থেকে পরেশনাথ মন্দির সম্ভবত 8.65 কিলোমিটার হয়তো হবে। তো কেউ এখানটা ঘষে মিটিয়ে দিয়েছে। তো এইগুলো করবে না তোমরা, আমি জানি না কে করেছে। তো নেচার এনজয় করবে, নেচারের সাথে খেলা করবে না, নোংরা করবে না। কারণ যদি তোমাকে কেউ বাঁচাতে পারে তো এই নেচারই বাঁচাবে, বর্তমান যা অবস্থা। দাম এখনও 8.15 বাকি, আমরা 9.35 দিয়ে শুরু করেছিলাম। তো এতক্ষণে আমরা 1200 মিটার মতো এসেছি। তো এখনও বাকি, এই যে সোজা রাস্তা, আর এখানে একটা সুন্দর মন্দির আছে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি।
6.95 এখনও বাকি। একটা সাইনবোর্ড পেয়ে গেছিলাম, তাই তোমাদের দেখালাম। এরকম সেট তো করাই আছে। আর ওখানে দেখো পাহাড়ে মেঘ জমে আছে, দারুণ লাগছে। আর এখানে থাকার জায়গাও আছে অনেক। তো এই গাছগুলোকে অজগর বৃক্ষ বলে আর কি। অন্ধকারে হঠাৎ করে দেখলে সাপের মতো লাগে দেখতে। তো এখন আমরা ঢালানে নামছি, আবার উঠতে হবে। একটা পাহাড় সবে হলো, এবার হয়তো মেন চড়াই শুরু। কিছুই জানি না, প্রথমবার আমার। তো চলো নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো 6.55 কিলোমিটার বাকি। আর 9.35 থেকে আমরা শুরু করেছিলাম। তো এতটা এগিয়ে এসছি, তোমরা মাইনাস প্লাস করে নিও, বুঝতে পারবে কতটা। আর এখন 7:55 বাজে, আমরা 6টার সময় হাঁটা স্টার্ট করেছিলাম। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, আবার চড়াই স্টার্ট। তো চলো এগিয়ে যাই। পথ চলতে প্রচুর বাদরের দেখা পাবে তোমরা। তোমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রেখো, কারণ তারা তো খাবার জন্য সেই জিনিসগুলো নিতে পারে, তারা তো বোঝে না। তো একটু সাবধানে থেকো। আর এই বাদরগুলো আমাদের কোনো ডিস্টার্ব করেনি, কারণ প্রচুর পিঁপড়ে যেগুলোর পাখনা উঠে গেছিলো সেইগুলো ঘুরে বেড়াচ্ছিলো, আর এরা সেগুলোকে ধরে ধরে খাচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো দেখতে আর কি। এখানে আবার একটা বোট পেয়ে গেছিলাম। এখানে দূরত্ব ছিল 5.85 কিলোমিটার। আর এখানে কিছু ওয়াশরুম ছিল, যদি কারোর লাগে তাহলে তারা যেতে পারবে। কিন্তু কেন যে ওয়াশরুমগুলোতে তালা মারা সেটা আমরা জানি না, হয়তো এখন সিজন না তাই। তো আবার এগিয়ে গেলাম আমরা। এগিয়ে যেতে যেতে আমরা একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণার দেখা পেয়েছিলাম। এই ঝর্ণাটার নাম আমরা জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করো। আর আরেকটা ছোট্ট কথা তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, যে তোমরা যখন ট্রেকিংটা স্টার্ট করবে তখন যদি ফোন করতে হয় বাড়ি কাউকে ফোন করে বলে দিও, কারণ সারা রাস্তায় নেটওয়ার্কের খুব প্রবলেম। আমরা সেরকম নেটওয়ার্ক পাচ্ছিলাম না, খুব কম নেটওয়ার্ক পাচ্ছিলাম। তো আগে থেকে তোমরা জানিয়ে দিও বাড়িতে। তো অনেকটাই উঠে এসেছি, এখনও প্রায় 4 কিলোমিটার বাকি। হাঁটতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, আর ঝিরঝির বৃষ্টিও পড়ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার পিছনে দেখো পাহাড়ের ওপরে পুরো মেঘ ঘিরে রয়েছে কুয়াশায়, খুবই সুন্দর লাগছে। আর দাঁড়িয়ে আছি এখানে, এখানে কিছু ঘর আছে। তো চলো বেশি দেরি না করে এগিয়ে যাই আবার হাঁটতে হাঁটতে। এখন শুধু চড়াই। একটা বোট পেয়ে গেছি এখান থেকে 4.95 কিলোমিটার। আর এখান থেকে আগের রাস্তাটা এরমভাবে শুরু হচ্ছে, কিছুটা সিঁড়ি, সোজা আবার সিঁড়ি, আবার সোজা আবার সিঁড়ি, এই করে করে উপরের দিকে যাবে। তো বন্ধুরা দেখুন, আর 2.45 কিলোমিটার বাকি আছে, এখনও উঠতে হবে। প্রচুর হাঁপিয়ে গেছি, তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি ফাইনালি বন্ধুরা আমরা মেঘের শহর পরেশনাথ পাহাড়ে, যেখানে তোমরা আমার পিছনে পুরো দেখতে পাচ্ছ মেঘে ভর্তি। তো এখান থেকে পরেশনাথ মন্দির 0.7 কিলোমিটার। চলো এগিয়ে যাই। হেঁটে উঠেছি, অনেকটাই কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ হেঁটে আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখনও 700 মিটার মতো বাকি।
এই আমার পিছনে মেঘে ঢাকা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, ওখান থেকে আরও উপরে উঠতে হবে। তো এদিকেও মেঘ হয়ে রয়েছে আর এদিকেও মেঘ হয়ে রয়েছে, সব দিকেই পুরো মেঘ, আর আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই ফিল যে কি দারুণ, এতটা ওঠার কষ্টটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। তো চলো আরও এগিয়ে যাই পরেশনাথ মন্দিরে, আরও ওপরে উঠি, সেখান থেকে কি ভিউ পাবো সেটা নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো আপাতত এখন হচ্ছে শুধু মেঘ, আমি আর এই গাছপালা প্রকৃতি। তো এই সৌন্দর্য অনুভব করতে হলে তোমাদেরকে একবার ভিজিট করতে হবে এই পরেশনাথ মন্দিরের পাহাড়ে। আমার সাজেশন, যদি তোমরা বর্ষার সময় আসো, যেমন আমরা এসছি, তো হয়তো এরকম পাবে। তো চলো এগিয়ে যাই, ওপরে গিয়ে কথা হচ্ছে। দেখে নাও তোমরা কত কুয়াশা, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে পুরো ঘোলা। এই যে লেজি বয় কুনাল, ওর ভিডিও শ্যুট করছে ও। আর এখানে দেখো কত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট এখনো এই ওপরে উঠতে হবে। তো মেঘের শহরে আছি আমরা এখন, এটা ঝাড়খণ্ডে পরেশনাথ পাহাড়। আর এই মনোরম দৃশ্য পেতে হলে এখানে চলে আসতে হবে। তো কোথায় থাকবেন, কত কিলোমিটার ট্র্যাক, কিভাবে আসবেন, মাত্র একদিনের ছুটিতে চলে আসতে পারবেন এখানে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত কিলোমিটার ট্র্যাক, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য কি ব্যবস্থা আছে, পুরোটা সব কিছু আমি আমার ব্লগে দিয়ে দেবো। তো দেখতে থাকবেন ব্লগটা, পারলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন তাহলে পরেশনাথ পাহাড়ে মন্দিরে যাওয়া যাক। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আশেপাশে যা দেখছো, নিচে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। আমরা খালি চোখে রিয়েলাইজ করতে পারছি যে মেঘ এখান থেকে বয়ে যাচ্ছে। ক্যামেরা অতটা ভালো না, তাই সেইটা হয়তো ক্যামেরায় আসবে না। তো চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে, চলো। নিচে থেকে ওপরে ওঠার জন্য বাইকের ব্যবস্থা আছে, কিন্তু যে সমস্ত বয়স্ক মহিলা বা পুরুষ উঠতে পারবেন না বাইকে, তাদের জন্য এরকম পালকির ব্যবস্থা আছে, যা নিচে থেকে ওপরে ওঠানোর জন্য 3000 টাকা চার্জ করে একজনের। পরেশনাথ 1365 মিটার, ওই ওপরে উঠতে হবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এখান থেকে মেঘ বয়ে যাচ্ছে, নিচের দিকে নামছে, বৃষ্টির মতো লাগছে দেখতে, ক্যামেরা হয়তো দেখা যাবে না। তো চলো এগিয়ে যাই। এই যে সিঁড়ি, অনেক সিঁড়ি উঠে এসছি, এখনো অনেক উঠতে বাকি। তো দেখো বন্ধুরা, এই সিঁড়ি বাকি, সিঁড়ির ওপরে কুয়াশা, দেখে মনে হচ্ছে যে আমরা স্বর্গে যাচ্ছি, ওপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠি, ওপরে গিয়ে দেখাচ্ছি। মন্দিরটা আবছা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য পুরো দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে রয়েছে প্রচুর পরিমাণে। হয়তো তোমরা বুঝতে পারছো আবছা। তো এই পরেশনাথ মন্দির পুরো কুয়াশায় আবরণে আবৃত হয়ে রয়েছে। এদিকে দেখো, যেদিকে দেখবে পুরো কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশাটা একটু ভারী হয়ে গেল তো বৃষ্টি। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এটা একটা জৈন মন্দির। তো আমার পিছনে তুমি যা দেখছো, এই যে সাদা, পুরো সাদা হয়ে রয়েছে, টোটালি সাদা দেখছো, মন্দিরের পাথরগুলোও সাদা। আর চতুর্দিকে যে সাদা দেখছো সেগুলো পুরোটাই কুয়াশা, মেঘ। মেঘ এতটাই ভারী হয়ে গেছে যে এখন বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা করছি। তো আমার পিছনে দেখো এরকম
ব্যালকনি মতো করা আছে, আমি ওখানেই দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিতে ভুলো না। তো চলো আবার নেমে যাব আমরা এখান থেকে। তো পুরো জার্নির ভিডিওটা আমার ব্লগে পেয়ে যাবে, তো অবশ্যই দেখো। তো চলো, নিচেটা কতটা উঁচুতে এবং খাড়াইভাবে মন্দিরটা অবস্থিত। গুড মর্নিং সবাইকে। তো আজ এক নতুন সকাল, আর আমি আছি পরেশনাথে। তো এই পরেশনাথে আমরা কালকে এসেছিলাম, পরশুদিনকে রাতের ট্রেনে। কালকে সকালে এখানে নেমেছি, দিয়ে পরেশনাথ ট্রেকিং করেছি, করে মন্দির দর্শন করে কালকেই নেমে এসে এইখানে আমরা ছিলাম এই আশ্রমটা তোমাদের দেখিয়ে দেবো। তো আমাদের এই আশ্রমে এসি রুম পড়েছে আমাদের 1000 টাকা, এখানে নন এসিও আছে 600 টাকা বলছিল। আমরা 5 জন ছিলাম, আমাদের 1000 টাকা মানে মাথা পিছু 200 টাকা করে পড়েছে। এই আমাদের হচ্ছে সেবাশ্রমটা, আর এই দিকটা হচ্ছে স্টেশন 200 মিটার দূরত্বে। আর এইদিকে মারুতি করে গেলে একটা বাজার আছে, বাজার থেকে তোমার ডান দিকে নিয়ে যেতে হবে হচ্ছে তোমার পরেশনাথ মন্দিরের দিকে। আর এখানে এরকম গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা বুকিং করেও যেতে পারো। আর এখানে পালানপুর যাত্রিক ভবন আছে, আর ঠিক তার উল্টো দিকেই এটা। চলুন তাহলে আমরা ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে এন্ট্রি গেট। গাড়ি নিয়ে আসলে বড় গেটটা খুলে দেবে, যেহেতু গাড়ি নেই এখন, আমি হেঁটেই ঢুকছি, তাই এটা ছোট। দিগম্বর জৈন টেম্পল। আর এই হচ্ছে রিসেপশনটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম নাম্বার 13। ঘুমাচ্ছে, এসি আছে, দেয়ালটা এরকম ট্যাক্সচার করা, লাইট আছে, ফ্যান আছে, আর ও বসে আছে। কালকে রাতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। তো এখানে বেসিন আছে, এখানে হচ্ছে ওয়াশরুম, আর টয়লেটটা এখানে, কোমোড দেওয়া। তো ভালোই বেশ রুমটা। এই রুমটা আমাদের পড়েছে 1000 টাকা একদিনের জন্য। আর আমরা রয়েছি একটা আশ্রমে, ওর বাইরেটাও খুব সুন্দর, সামনে একটা কুয়া আছে। আর এখানে এটা আমাদের এসি রুম, 1000 টাকা পড়েছে। এখানে নন এসি রুমও আছে। নন এসি রুম আমাদের 5 জনের হচ্ছে 600 টাকা বলেছিল, তো আমরা এসিটাই প্রেফার করলাম। আর এখানে দেখো প্রচুর আম গাছ আছে, এখানে মন্দির আছে। ওইটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিট গেট। এই দিক থেকেও একটা এন্ট্রি এক্সিট গেট আছে। আর এখানটায় হচ্ছে রিসেপশন, ওখানটা থেকে বুকিং করেছিলাম আমরা। আর এই গাছে দারুণ আম হয়ে রয়েছে, দেখছো বড় বড় আম। এই আশ্রমে কোনো রকম অনলাইন বুকিং হয় না, এসেই বুক করতে হয়। ওই জন্য আমি কোনো নাম্বার দিলাম না, তোমরা লোকেশনটা দিয়ে দিলাম, তোমরা এসে দেখে নিও। এখান থেকে ট্রেন আছে 9টার সময়, কলকাতা স্টেশনে নামাবে, কলকাতা এক্সপ্রেস। তো আমরা ওটাতে করেই বাড়ি ফিরে যাব আজকে। তো কলকাতা থেকে 5 ঘন্টার দূরত্বে, যদি তোমরা মনে করো একদিনে কোথাও গিয়ে ঘুরে আসবে, তো এটা একটা খুব ভালো ডেস্টিনেশান, তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো।
আর আমার এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যে ট্রেকিংটা কি আছে, কোথায় থাকতে হবে, কত টাকা ফেয়ার, সব আমার ভিডিওতেই থাকবে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিও, আর যদি কোনো কোয়ারি থাকে তো কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি, একটু পরেই আমাদের ট্রেন আছে, গিয়ে ট্রেন ধরবো আর সোজা বাড়িতে যাব। পাটা খুব ব্যথা, ট্রেকিং করেছি, পায়ে একটু ব্যথা আছে। ব্যথা হয় না তা বললে নয়, ব্যথা হয়। যদি তোমরা পারো একটু মুভ বা ভলিনি জাতীয় স্প্রেও নিয়ে আসতে পারো, তাহলে একটু ব্যথাটা কম হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 3:43, আর আমাদের কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ঢুকে গেল কলকাতা স্টেশনে। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থেকো তোমরা সবাই, টাটা।